করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা শুনতে প্রস্তুত আছো সেহেতু আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি। আমি রাসূল তোমাদের জন্য এখন 5টা উপদেশ করব। এই 5টা নসিহত তোমাদেরকে আমি বলবো। এই 5টা নসিহত যদি তোমরা মেনে চলতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। দুনিয়ার মানুষ এখন অল্প ইবাদত করে সে চায় আমি যেন বড় ইবাদত গুজার হতে পারি। মানুষের মনের ভিতরে আগ্রহ আছে আমি যেন বড় ধনী হতে পারি। মানুষের মনের ভিতরে আগ্রহ আছে আমি যেন সবচেয়ে বেশি আল্লাহকে খুশি করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগ্রহকে সামনে রেখে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে এই নসিহতগুলো করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর যে নসিহতগুলো করলেন, ইত্তাকুল মাহারিম তাকুন আ'বাদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দা হতে চায়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ইবাদত গুজারি হতে চায়? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আমরা অবশ্যই চাই আমরা বড় ইবাদত গুজার বান্দা হই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে চাও তাহলে 1 নম্বর তোমাকে যেটা করতে হবে সেটা হলো সর্বপ্রকার গুনাহের কাজ থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। সর্বপ্রকার খারাপ কাজ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলে তোমার চাইতে বড় ইবাদত গুজার বান্দা আর কেউ হতে পারবে না। তুমি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে পারবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারো, তোমার গুনাহ করার সুবিধা আছে, গুনাহ করার সুযোগ তোমার আছে, তারপরেও যদি তুমি আল্লাহর ভয়ে সেই গুনাহটা না করো তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা। তোমার চাইতে বড় ইবাদত গুজার আর বান্দা কেউ হতে পারবে না। একজনে সারা রাত ইবাদত করে, সারাদিন গুনাহের কাজ করে, সে ব্যক্তি ইবাদত গুজার বান্দা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,